আমি এখন রাধাকুণ্ডে পৌঁছে গেছি। আজকের জার্নিটা হলো মথুরা বৃন্দাবন। এখন আমরা মথুরা স্টেশনে নেমে গেছি। এখন আমাদের একটা অটো রিজার্ভ করতে হবে। আমাদের উদ্দেশ্য হলো এখন রাধাকুণ্ড। আর এখানে অটো নিতে হলে বার্গেনিংয়ের অনেক দরকার আছে। আপনি যদি বার্গেনিং না করতে পারেন তাহলে আপনার টাকা অনেক বেশি লাগবে। আমি এখন রাধাকুণ্ডে পৌঁছে গেছি। আর এখানে আমাদের থাকতে হবে 1 সপ্তাহ, কারণ আমরা ঘুরে দেখব কৃষ্ণর জন্মস্থান, রাধার জন্মস্থান এবং রাধাকে যেখানে বিবাহ দেওয়া হয়েছিল সেই স্থানগুলো আমরা দর্শন করব। তাই এখান থেকে আমরা ঘুরে ঘুরে দেখব। আমি এখন যে স্থানটায় আছি এই স্থানটায় প্রসাদ বিতরণ হচ্ছে, তাই মানুষের ভিড় লেগে গেছে। আর মানুষ রৌদ্রকে উপেক্ষা করে এখানে দাঁড়িয়ে আছে শুধু প্রসাদের জন্য। যারা এখানে আসতে চান, তীর্থ দর্শন করতে চান, তারা এই ভিডিওটা দেখে আপনারা আসতে পারেন। আর এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে একটা গাইডলাইন নাম্বার দেয়া থাকবে, এখানে যোগাযোগ করে আপনারা আসতে পারেন। আর এই রাধাকুণ্ডে দিন রাত 24 ঘন্টায় মানুষ এখানে ঘুরে থাকে। এটাকে পরিক্রমা বলে। যারা হিন্দু আছেন তারাই শুধু এই কথাগুলো বুঝবেন। এখানে কিভাবে থাকলাম এবং কিভাবে ঘর ভাড়া নিলাম, এখানে কিভাবে বাজার করতে হয়, এই নিয়ে আমি একটা ভিডিও তৈরি করব। যদি আপনারা মতামত দেন তাহলে আমি আপনাদের সামনে সেই ভিডিওটা তুলে ধরব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন আর আপনার মতামত অবশ্যই জানাবেন। আর এখানে থাকতে গিয়ে আমি যে সমস্যাগুলোর মধ্যে পড়েছিলাম তার মধ্যে বড় সমস্যা ছিল এখানে লোকজন আপনাকে যদি বাঙালি দেখে বুঝতে পারে তাহলে আপনার কাছে দাম বেশি রাখার চেষ্টা করবেন। আর এখান থেকে যখন বের হবেন তখন আপনার চোখ কান খোলা রাখতে হবে, কারণ এখানে বানরের উপস্থিতি বেশি, কারণ যে কোনো সময় আপনাকে আক্রমণ করতে পারে আর আপনার হাতে থাকা ফোন অথবা ব্যাগ টেনে নিয়ে যেতে পারে। তাই এই বিষয়টা আপনার খেয়াল রাখতে হবে। তো এই ছিল আজকের মতন ভিডিও। পরবর্তী ভিডিওর জন্য আমার সঙ্গে থাকুন। আর পরবর্তী ভিডিওতে যা থাকবে তা হলো আমি কিভাবে বৃন্দাবন গেলাম, আমি কিভাবে গোকুলে গেলাম এবং বর্ষানা গেলাম। তো এই সব ভিডিও আপনাদের সামনে তুলে ধরব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। সবাইকে আমার সাথে থাকার জন্য ধন্যবাদ।